নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী সুব্রত ভারতী কথা বলছিলাম। মীন রাশি সংক্রান্ত ব্যাপারে যেটা মেন বলার যেটা ব্যাপার আছে সেটা হলো দ্বৈত রাশি, জলরাশি, বৃহস্পতি এখানে সক্ষেত্রী, শুক্র এখানে উচ্চস্থ, বুধ এখানে নিচস্থ। আচ্ছা, তো এটার মানে কি? এটার মানে হলো, এক নম্বর কথা বলি যে এইখানকার যে জলরাশি সেটা হচ্ছে সমুদ্রের জল। বৃশ্চিক রাশির যে জলরাশি সেটা হলো ডোবা বা পুকুরের জল বা কুয়োর জল। আর কর্কট রাশির যে জলরাশি সেটা হচ্ছে নদীর জল। ঠিক আছে, এই তিনটা জলরাশির মধ্যে তিন রকম পার্থক্য বোঝানো হয়েছে জ্যোতিষশাস্ত্রে। এরপরে যেটা ব্যাপার, বৃহস্পতি যেহেতু দ্বৈত রাশি অর্থাৎ ডুয়ালিটির মধ্যে দেখা যায়, তো অনেক সময় দেখা যায় কি, মানে বিবাহ স্থানের অধিপতি গ্রহ যদি মীন রাশিতে গিয়ে পড়ে এবং বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থা থাকে, তখন দেখা যায় যে একবারের জায়গায় লাইফে দুবার এমন মানুষ আসলো যেটাকে কাইন্ড অফ ম্যারেজ বলা যায়, কিংবা দুবার বিবাহের ইন্ডিকেশন হতে পারে। ঠিক আছে, তো এই জন্য এটাকে ডুয়ালিটির কথা বলা হয়েছে। এখানে যে কোনো ঘটনা দুবার করে ঘটতে পারে। যদি এই বৃহস্পতিতে কোনো ডিফেক্ট থাকে তাহলেই সেটা ঘটতে পারে। আর বৃহস্পতি যদি ডাইরেক্ট মোশনে থাকে তাহলে সেটা নাও হতে পারে, কিন্তু বৃহস্পতি রেট্রোগ্রেশনে থাকলে তাহলে কিন্তু এই ঘটনাটা আসতে পারে। ঠিক আছে, এরপরে কি, শুক্র উচ্চস্থ আর বৃহস্পতি সক্ষেত্রী। এবার হচ্ছে দুটোই হচ্ছে গুরু এখানে কাজ করে, বৃহস্পতি এবং শুক্র। ঠিক আছে, তো এই জন্য কি হয়, এরা খুব জ্ঞানী হয়, নলেজেবল হয়, সোবার হয়, ভদ্র হয়, নম্র হয়। ঠিক আছে, দয়ালু প্রকৃতির হয়। তো বৃহস্পতি আর শুক্র দুজনের বোধ ক্যারেক্টার এখানে কাজ করে। প্লাস হচ্ছে এরা রিসার্চ ওয়ার্ক খুব ভালো করতে পারে। হ্যাঁ, এদের মধ্যে হিলিং পাওয়ার ম্যাক্সিমাম থাকে, এদের ব্রেন ওয়ার্ক খুব ভালো হয়। প্লাস হচ্ছে এরা ডিজাইনিং সেক্টর, হাউস বিল্ডিং মেটেরিয়াল রিলেটেড কাজ, প্লাস হচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশন রিলেটেড কাজ, টিচিং প্রফেশন রিলেটেড কাজ। ঠিক আছে, জাজ রিলেটেড কাজ, কোর্ট কাচারি সংক্রান্ত রিলেটেড কাজ। ঠিক আছে, তো ডিজাইনিং সেক্টর রিলেটেড কাজ, প্লাস হচ্ছে ফ্যাশনেবল গুডস রিলেটেড কাজ, ফিমেল প্রোডাক্ট রিলেটেড কাজ, হ্যাঁ, লাক্সারি আইটেম রিলেটেড কাজ ইত্যাদি কাজের সাথে যুক্ত হতে পারে, বা এই ধরনের ব্যাপারগুলির সাথে লিঙ্ক হয়ে এদের সোর্স অফ ইনকাম আসতে পারে। ঠিক আছে, যেহেতু শুক্র এবং বৃহস্পতির কম্বিনেশন, কিন্তু এই জায়গাটাকে যেহেতু দ্বাদশ ভাবের যেহেতু কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ ভাব, এই জায়গাটাকে ফরেন ট্যুর ধরা হয়, এই জায়গাটাকে চিকিৎসা শাস্ত্র ধরা হয়। তো এই ট্র্যাভেলিং কিংবা ফরেন ট্যুর এই ধরনের প্রফেশনের সাথে এরা যুক্ত হতে পারে। শুক্র যেহেতু এখানে উচ্চস্থ, সুতরাং গাড়ি, বাড়ি, প্রপার্টি, স্থাবর অস্থাবর সম্পত্তি, হ্যাঁ, লাক্সারি গুডস সমস্ত কিছু কিন্তু এর আন্ডারে চলে আসবে। ফিমেল প্রোডাক্ট সব কিছু কিন্তু, ইলেকট্রনিক্স গুডস, আইটি সেক্টর, ডিজাইনিং সেক্টর, সফটওয়্যার ডিজাইনিং, তারপরে হচ্ছে দেশের বাইরে গিয়ে কাজ করা, দেশে বসে বিদেশি কোম্পানিগুলির সাথে কাজ করা, সব মীন রাশির ক্যারেক্টার। ঠিক আছে, প্লাস এটা কি হলো, আমাদের আমাদের জার্নিটা যেমন মেষ থেকে শুরু হয়ে মিনে গিয়ে শেষ হয়, সুতরাং এটাকে প্রচণ্ড অসপিসিয়াস একটা রাশি বলা হয়েছে। এখানে মোক্ষ প্রাপ্তির জায়গা বলা হয়েছে মীন রাশিকে, সেই জন্য এই জায়গাটাকে বলা হয় হিলিং পাওয়ারের জায়গা। ঠিক আছে, তো বৃহস্পতি যেহেতু এই হিলিং নেচারের সাথে যুক্ত থাকে, সুতরাং এই শুক্রও কিন্তু হিলিং নেচারের সাথে যুক্ত। আমাদের সুস্থতার জন্য শুক্র, রবি, বৃহস্পতি এদের কিন্তু সঠিকভাবে কার্যকারিতা কিন্তু ভীষণভাবে দরকার পড়ে। তো এই একটা ব্যাপার গেল। তো হিলিং পাওয়ার এদের মধ্যে ভীষণভাবে কাজ করে, হিলিং রিলেটেড কাজকর্ম করা বা গুরু স্থানীয় কাজকর্ম করা। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপারগুলি এখানে দেখা যাচ্ছে। প্লাস হলো আরেকটা যেটা কথা, সেটা হলো যেহেতু এটা জলতত্ত্ব, অর্থাৎ জল রিলেটেড যে যত ধরনের কাজকর্ম হয়, তরল পদার্থ রিলেটেড যাবতীয় কাজকর্ম কিন্তু আমরা এই মীন রাশি থেকে দেখতে পারি। হ্যাঁ, এবং এর যেটা মাছ যে বলা হয়েছে, যে দুটো মাছের সিম্বল দেওয়া হয়েছে, একে অপরের সাথে একটা সার্কেল ওয়াইজ চক্কর খাচ্ছে, পাক খাচ্ছে। তো সুতরাং এরা একে অপরকে সবসময় সাথে নিয়ে চলা কিংবা হেল্পফুল মেন্টালিটি, এই ধরনের ব্যাপারগুলি ধরা হয়। ঠিক আছে, তো এটা হলো ওভারঅল একটা মীন রাশির কনসেপ্ট। এরকমই এদের এই যে বুধ নিচস্থ হওয়ার কারণবশত দেখা যায় যে এদের চালাকি বুদ্ধি
বিশেষভাবে এদের কাজ করে না। আধ্যাত্মিক পাওয়ার এদের ভীষণভাবে কাজ করে, স্পিরিচুয়াল মেন্টালিটি ভীষণভাবে কাজ করে, অন্যের সাথে যুক্ত হয়ে থেকে অন্যকে উপকার করা, দয়ালু ভাব এবং তার সাথে সাথে সেবামূলক কাজ, সমাজ বা সামাজিকতার সাথে যুক্ত হয়ে কাজ করা, এরকম মেন্টালিটি এদের মধ্যে বেশি করে দেখা যায়। কিন্তু অতিরিক্ত চালাকিপনা, যেটা বুধের যেটা ক্যারেক্টার, অতিরিক্ত চালাকিপনা, শুধুমাত্র নিজেরটা ভেবে অন্যেরটাকে বিসর্জন দেওয়া, এই ধরনের ক্যারেক্টার কিন্তু মীন রাশির মধ্যে দেখা যায় না, যদি না অ্যাফ্লিকশানের সাথে জড়িত হয়। ঠিক আছে, তো যাই হোক, এটা হলো মীন রাশির ওভারঅল একটা স্ট্যাটাস বা ক্যারেক্টার। আমি প্রতিটা পয়েন্ট আপনাদের কাছে লিখে দিয়েছি, তার উপরে বিশ্লেষণ করলাম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে গ্রহগত কম্বিনেশন। হ্যাঁ, যেমন হচ্ছে রাহু বৃহস্পতি শনি একসাথে থাকলে কি হবে, মঙ্গল কেতু রবি একসাথে থাকলে কি হবে। তো এই যে গ্রহগতার যে কম্বিনেশন, এই কম্বিনেশনগুলি এরপরে পড়াবো আমি। ঠিক আছে, তো আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো আপ করবেন, যাতে আপনাদের কাছে ভিডিওগুলি গিয়ে পৌঁছায়। আর একটা কথা, আমার প্রতিটা রোববার রাত্রি 11টার থেকে আপনার লাইভ প্রোগ্রাম চলে আমার পেজে কিংবা ফেসবুক অ্যাকাউন্টে। তো আপনারা যদি জয়েন করেন, ওইখানেই কিন্তু ডাইরেক্টলি আপনারা প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্ন উত্তরের পর্ব ওইখানে চলতে থাকে। ঠিক আছে, নমস্কার। আমার ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।